আগেকার দিনে দিদা ঠাকুমাদের হাতে রান্নাগুলো এত কেন স্বাদ হতো বলুন তো? ওরা তো এত সিম্পলভাবে রান্না করতো, তাও এত স্বাদ। কি করে যেন বোঝাই মুশকিল, কারণ ওতে থাকতো যে এত এত ভালোবাসা। আজ আমি সেই রকমই একটা পুরনো রান্না নিয়ে চলে এসেছি, কুচো চিংড়ি দিয়ে আলু বেগুনের তরকারি। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা। তারপর আলু বেগুনটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচোনো। আলু বেগুনের সাথে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে নুন, হলুদ আর ভেজে রাখা কুচো চিংড়ি মাছটা। ও বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি সর্ষে বাটা। তারপর কিন্তু অনেকক্ষণ বেশ ভালো মতো কষিয়ে দেখবে হালকা একটু তেল ছেড়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে জল। আর আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। একটু ঝাল ঝাল হবে তো ব্যাপারটা। জলটা শুকিয়ে এলে কুচো চিংড়ি দিয়ে বেগুন আলুর চচ্চড়ি কিন্তু রেডি।